যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এক জানাজাতে ছিলেন। লাশ কবরস্থানে নেওয়া হলো, সাথে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি বিষণ্ণ নিরালা একটা জায়গায় বসে আছেন, গভীর চিন্তায় মগ্ন। একজন মানুষ কাছে এলেন, জিজ্ঞেস করলেন, হে আমাদের খলিফা, এই জানাজার প্রধান আপনি, আর আপনি এখানে একাকী? খলিফা বললেন, আমি কবরের কথা শুনেছি। কবরের কথা? হ্যাঁ। তিনি নিচু স্বরে বললেন, সে আমাকে বলল, হে ওমর ইবনে আব্দুল আজিজ, হে মুসলমানদের খলিফা, আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কি ব্যবহার করি? আমি বললাম, বলো। কবর বলল, আমি তাদের কাফনের কাপড়ে পছন ধরাই, পরে ফেড়ে ফেলি, তাদের শরীর ছিঁড়ে ফেলি, টুকরো টুকরো করে দেই, খুন চষে নেই, গোশত খেয়ে ফেলি, আরও শোনো, তার দেহের বাঁধনগুলো খুলে ফেলি, কাঁধ থেকে আলাদা করি হাত, কবজি থেকে ছিঁড়ে ফেলি বাহু, রানকে হাঁটু থেকে, হাঁটুকে ওড়ু থেকে বিচ্ছিন্ন করে দেই। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ চুপ করলেন। গভীর বিষাদের ছায়া পড়ল তার চেহারায়, ভিজে উঠল চোখ, গাল বেয়ে গড়িয়ে নামল নীরব কান্না। অনেকক্ষণ কাঁদলেন তিনি অঝরে। তারপর কান্না ভেজা স্বরে বললেন, দুনিয়া দুদিনের, আর এর ছলনা অনেক বেশি। যে এখানে পেয়েছে বেশি সম্মান, ওপারে তার হবে অনেক অপমান। আজ এখানে যে ধনী, ওখানে দাঁড়াবে সে ফকির হয়ে। এখানের যুবক খুব তাড়াতাড়ি হয়ে যায় বুড়ো। মৃত্যু লুকিয়ে থাকে এখানে কাছে, পাশেই, হারা দেয় আচমকা, লুটে নেয় প্রাণ। এখানে প্রাণ হারিয়ে যায় শীঘ্রই। এই ধোঁকাবাজের প্রতারণায় পড়ো না। তোমরা দেখছো কত তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয়। সে খুবই বোকা যে তার ধোঁকায় পড়ে যায়। বলো, ওইসব নাম করা রাজা বাদশারা কোথায়? তারা বড় বড় শহর তৈরি করেছিল, কত মিষ্টি পানির পুকুর আর ঝর্ণা করেছিল, ফলে ফলে সুশোভিত বাগান আবাদ করেছিল, সুরম্য সব অট্টালিকা আর প্রাসাদ রচনা করেছিল, তার ভেতরে বাইরে সাজিয়েছিল চোখ ঝলসানো পাথর আর রং দিয়ে। কে বাস করে আজ সেখানে? এর স্রষ্টারা আজ কোথায়? এখানে বাস করে তার উত্তরাধিকার। তাদের পাপ ছুঁয়ে যায় এর মালিককে। এর স্রষ্টারা খুব অল্প কদিন ছিল এখানে, সব ফেলে চলে গেছে, পড়ে আছে নির্জন কবরে। সেখানে গাঢ় আধার, বাতাস নেই, স্ত্রী পুত্র পরিজন নেই, আনন্দ নেই। আল্লাহ তাআলা তার অসীম দয়ার কারণে এইসব মানুষকে দিয়েছিলেন সুন্দর চেহারা, সুঠাম দেহ। তারা বুঝতো না যে কোনো সময় কেড়ে নেওয়া হবে এটা। শয়তান ধোঁকা দিয়েছিল তাদের। তারা জড়িয়ে পড়েছিল পাপাচারে, আল্লাহর নিয়ামতকে খরচ করেছিল খারাপ পথে। শপথ মহামহিম আল্লাহ তাআলার, তিনি ওদেরকে দিয়েছিলেন অঢেল সম্পদ, সেজন্য সবাই হিংসা করত। তারপরও ওরা কোনো কৃতজ্ঞতা স্বীকার করেনি। তারা কামাই করত হারাম রাস্তায়, খরচ করত পাপের পথে। এখন দেখো কি অবস্থা ওদের। মাটি তাদের দেহকে পচিয়ে ফেলেছে, খুলে খুলে পড়ছে হাড় থেকে গোশত, বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়েছে হাড়ে। তাদের সেই হারাম টাকায় কেনা খাবার থেকে তৈরি শক্তিশালী হাড়ের ক্ষমতা শেষ। ওরা এই দুনিয়ার বুকে দামি আর উঁচু পালঙ্কে ঘুমাতো, বিছানা ছিল নরম, চাদর ছিল কোমল, চারপাশে থাকতো সেবক, চাকর বাকর। সময় আসতো ঘুমের, তারা হাত পা টিপে দিত, নরম কোমল উঁচু দুগ্ধ ফেন্নে বিছানায় তলিয়ে যেত ঘুমের দেশে। এরা ছিল ধনী, তাই দিনরাত এদের চারপাশে চাটুকাররা ঘুরে বেড়াতো, মন জোগাতো। আর আজ সেদিন আর নেই। এখন ওদের জিজ্ঞেস করে দেখো কেমন আছে ওরা। চিৎকার করে জিজ্ঞেস করো কি করে গরিবদের নোংরা শরীরের সাথে পড়ে আছে একই মাঠে। প্রশ্ন করো, হে দরিদ্র বলে কি ক্ষতি হয়েছে যে সম্পদ পাওনি? দেখো এখন কি অবস্থা ওদের। ঠোঁট, জিভ, কণ্ঠস্বর ব্যবহার করে কত কথাই না বলতো। চোখ দিয়ে দেখতো রঙিন পৃথিবী, লাল, নীল, সবুজ, গোলাপি, হলুদ, বেগুনি আর কমলা। কত রং, কত তৃপ্তি। ছিল তরবারির মতো ভ্রু, ঘন লম্বা পাপড়ি, ঝকঝকে সাদা জমিনে কালো বাদামি সবুজ মণি। নারীর চোখের দৃষ্টিতে আলোড়ন উঠত পুরুষের হৃদয়ে। সে চোখের আজ কি দশা। অক্ষিকোটর ছেড়ে বেরিয়ে গেছে মণি, গলে পচে খসে গেছে পাতা আর পাপড়ি। এদের চোখ ঝলসানো চেহারা, লাজুক শরীর, যা সামান্য দিনই কষ্ট সহ্য করতে তৈরি ছিল না, আজ কোথায়? কোথায় তাদের নরম উজ্জ্বল চামড়া? কীট আর পোকা কুড়ে কুড়ে খেয়েছে অহংকারী দেহকে। পুড়ে গেছে গায়ের আলোকিত রং, মাংস খেয়ে ফেলেছে মাটি, মুখ ভরে গেছে মাটিতে। ছিন্ন ভিন্ন করে ফেলেছে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের জোড়া খুলে ফেলেছে, টুকরো টুকরো করে দিয়েছে। গলে পচে খসে খসে গেছে মূল্যবান সেই শরীর, যা চলত গর্ব ভরে, হাঁটত মাথা উঁচু করে। অত্যাচার আর অবিচারের হাতিয়ার ছিল।
আহ দুঃখ, কি পরিণতি হয়েছে তোমাদের! কোথায় তোমাদের সেই সব চাকর বাকর? তুমি ডাকতে তারা তড়িৎ জবাব দিত, যে হুজুর, তোমার ভয়ে ছুটে আসতো, তোমার ভয়ে আমার নাফরমানি করত। কোথায় তোমাদের সেই সব অট্টালিকা, সাজানো গোছানো সংসার?